সেরকম আর্কাইভাল ভ্যালু কিন্তু প্রিন্টেরই বেশি, সুতরাং প্রিন্টের উপরে আপনারা অবহেলা করবেন না, সেটাকেও গুরুত্ব দিবেন। আমি জানি যে দীর্ঘ 50 বছরের সাংবাদিকতার অভিজ্ঞতার থেকে আমি বলতে পারি যে খাদ্য আমদানি করতে হতো বাংলাদেশকে এক সময়, সেটা নিয়ে প্রেসিডেন্ট জিয়ার সময়ে বলা হতো যে খাদ্য নিয়ে রাজনীতি করবেন না। 40 লক্ষ টন আমার যতদূর মনে পড়ে খাদ্য আমদানি করতে হতো, একটা ভয়ঙ্কর চাপ পড়তো আমাদের অর্থনীতির উপরে। কিন্তু আমরা এখন খাদ্যের যোগান দিতে পারছি, অনেক ক্ষেত্রে রপ্তানিও করতে পারছি। প্রাণ একটা সম্মানজনক প্রতিষ্ঠান, বিশ্বের প্রায় সব দেশেই আমাদের প্রোডাক্ট তারা আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ ক্যারিয়ার তারা বহন করছেন। আমরা জানি যে কৃষিখাতে অনেক এখনও কিন্তু সমস্যা রয়ে গেছে, যেগুলি মানে প্রসেসিংয়ের কারণে নষ্ট হচ্ছে। এবারের আমের ব্যাপক উৎপাদন হয়েছে কিন্তু নষ্ট হয়ে যাবে অনেক আম। আমরা প্রায় নিউজ করি যে টমেটো ফেলে দিচ্ছেন কৃষকরা, আলু ফেলে দিচ্ছেন, প্রতিবাদ করছেন। আমরা সেই মধ্যস্বত্বভোগীর সেই বিভৎস কুৎসিত বলয় থেকে, সিন্ডিকেট থেকে, রাজনৈতিক যে নষ্ট যে কালচার, সেটার থেকে আমরা এখনও নিজেদেরকে মুক্ত করতে পারি নাই। সেটা কিন্তু অ্যাড্রেস করতে হবে, এইটা হলো 1 নম্বর। এবং আপনাদের এই পুরস্কারের ব্যক্তি আমি মনে করি যে আরও ছড়িয়ে দেওয়া উচিত বিভাগীয় পর্যায়ে। তৃণমূলের সাংবাদিকরা বেশি উৎসাহিত হন। রাজধানীর সাংবাদিকরা আমরা অনেক ক্ষেত্রে কিন্তু সুবিধাভোগী এবং অনেক পরিপুষ্ট। তৃণমূলের সাংবাদিককে অনেক সীমাবদ্ধতার মধ্যে কাজ করতে হয়, অনেক বাধা বিপত্তির মধ্যে কাজ করতে হয়। সেটাকে যাতে আমরা উৎসাহিত করতে পারি, এটাকে যদি আরও তাদের সংখ্যাটা আরও বাড়ানো যায়। আমি জানি না তাদের অ্যাওয়ার্ডের পরিমাণটা কি, এবং এটা নিয়ে যদি একটা পাবলিকেশন হয়, সেটা কিন্তু ফর নেক্সট জেনারেশনস টু কাম এটা ডকুমেন্টেশন হবে। এটা অবশ্যই প্রিন্ট হতে হবে, কারণ ইলেকট্রনিক মিডিয়া কিন্তু আমার মোবাইলে মুছে যায়। আমি হাজার হাজার রিল তো আমি মুখস্থ রাখতে পারবো না, আমি সেলুলয়েড প্রিজার্ভ করা সম্ভব না। সেরকম আর্কাইভাল ভ্যালু কিন্তু প্রিন্টেরই বেশি, সুতরাং প্রিন্টের উপরে আপনারা অবহেলা করবেন না, সেটাকেও গুরুত্ব দিবেন। এইটাই আমার বক্তব্য। এবং আমরা যেন সেই বলয় থেকে, সিন্ডিকেটের বলয় থেকে আমাদের কৃষকদেরকে মুক্ত করতে পারি, তাদেরকে সম্মানটা দিতে পারি, তারা যেন ন্যায্য দামটা পান ফসলে। কারণ তারা প্রত্যেক বছর তাদের আফসোস করতে হয়। পেঁয়াজে আমরা স্বনির্ভর হয়েছে, পেঁয়াজ নিয়ে ভারতের রাজনীতি আমরা কত নগ্ন রাজনীতি আমরা দেখেছি, কোরবানির গরু নিয়ে আমরা দেখেছি। তো আমরা সেটা কিন্তু এবারও গরুর ব্যবসা কিন্তু ভয়ঙ্কর বিপজ্জনক অবস্থায় ছিল। তো আমরা এগুলি, এবং চামড়া নিয়ে যেটা ঘটনা ঘটেছে সেগুলি আপনারা জানেন। তো এগুলি একটা আমরা নির্বাচিত সরকারের কাছ থেকে আশা করব যে একটা দীর্ঘমেয়াদী, স্বল্পমেয়াদী, তারপর শর্ট কোর্সের যে তারা যদি সমাধানগুলি বার করতে পারে, আমাদের সাংবাদিকদের সহায়তা অবশ্যই থাকবে। সবাই মিলে আমরা দেশটার যে সংকটগুলি আছে সেগুলি উত্তরণে আমরা চেষ্টা করব। দেশটা আমাদের সবার, আমাদের মধ্যে সেই বোধ জাগ্রত হোক, আমাদের দেশপ্রেম, আমাদের চেতনা সেইভাবে বিকশিত হোক, সেটাই আমাদের প্রার্থনা এবং কামনা থাকবে। আপনাদের সবাইকে